show you off in Lambos out on Collins. I be. Hey guys, this is Metalhead Rider. তো মোটো ভ্লগিং তো আমরা সবাই জানি কি জিনিস। তো মোটো ভ্লগিং করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা, যেটা তুমি হেলমেটের উপরে বা চেনে যেখানে এক জায়গায় লাগিয়ে তুমি কিনা রেকর্ড করতে পারবে বাইক চালাতে চালাতে। তো বাইক চালাতে চালাতে রাস্তার দৃশ্যটাকে দেখানোটাই হচ্ছে মোটো ব্লগিংয়ের মেন উদ্দেশ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন তুমি ছবি তুলতে চাও তো তোমার একটা ভালো ক্যামেরার দরকার হয়। তো মোটো ব্লগিংয়ের মেন আইটেম যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা ভালো ক্যামেরা। তো আজকে আমি যে ক্যামেরাটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে SJ6 লেজেন্ড। এটা খালি বাক্স, আমি ক্যামেরাটা বের করে নিয়েছি। যাই হোক, তা এই ক্যামেরাটা কেন? কারণ যারা কিনা রেগুলার রাইডে যায়, মানে 2 মাস 3 মাস পর পর একটা দুটো রাইড করে, তাদের জন্য কি হয়, তাদের ক্যামেরাটা খুব বেশি ইউজ হয় বা ইউজ হতে থাকে, এবং কিনা যাদের বাজেট বেশি আছে তাদের জন্য হিরো গোপ্রো ইজ গুড। বাট যারা নতুন মোটো ব্লগিং করা শুরু করেছে বা যাদের বাজেট কম বা যারা বেশি যায় না, যেরকম আমার সিনারিওতে আমি বছরে বেশি এক আধবারই বেরোতে পারি, তো আমার জন্য একটা অত দাম দিয়ে একটা ক্যামেরা কিনে রাখা, আর প্লাস আমার চ্যানেল এত বড়ও না যে এত টাকা ইনভেস্ট করে ফেলে রাখার কোনো মানে হয় না। তো আমি একটা চিপ অল্টারনেটিভ খুঁজছিলাম যেটাতে কিনা আমার ভিডিওর কোয়ালিটিও বাড়বে এবং কিনা আমার বেশি খরচাও হবে। তো সব কিছু দেখার পর আমি দেখতে পেলাম যে SJ6 লেজেন্ডটা ইট ইজ পারফেক্ট অ্যান্ড ইটস বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। কারণ এতে পিকচার কোয়ালিটিও ভালো, রেকর্ডিং ভালো হয়, তুমি মাইক ইউজ করতে পারবে। দ্বিতীয় কথা, এটা খুব যে দামি তাও না, মোটামুটি 10,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমার এটা পড়েছে সামথিং 9,400 সামথিং, মানে ওই 9,500 টাকা। তো আমি আজকে এই ভিডিওতে ক্যামেরাটার আনবক্সিং করব, ভিতরে কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে সেগুলো তোমাদের ডিটেলসে বোঝাবো, কোন অ্যাক্সেসরিজের কি কাজ সেটা বলবো, ক্যামেরার ব্যাপারে বলবো, আর লাস্টে ক্যামেরার কোয়ালিটি, যে ভিডিও আউটপুট যেটা দিচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। তো যদি তোমাদের এই ক্যামেরাটা কেনার বা কোনো অ্যাকশন ক্যামেরা কেনার ইচ্ছা থাকে, বা স্পেশালি SJ6 লেজেন্ড কেনার তোমাদের ইচ্ছা থাকে, তো এই ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওটা পুরোটা দেখলে পরে আমি মনে করি যে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের এটা নেওয়া উচিত হবে কি হবে না। তারপরেও যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো যদি আমার জানা থাকে সেই জিনিসটা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা খুবই নতুন, আমি খুব বেশি ভিডিও এখনও দিতে পারিনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। যদি কোনো সাজেশান দেওয়া থাকে সেটা কমেন্টে জানাতে পারো। আর সবথেকে মেন ব্যাপার সেটা হচ্ছে পারলে তোমরা শেয়ার করো, কারণ তোমাদেরকে ছাড়া আমি গ্রো করতে পারবো না। তো আমার গ্রো করা বা আমার বড় হওয়ার বা আমার ভিডিও আরও যাতে বেশি লোকে দেখতে পায়, তার একমাত্র তোমরাই আমাকে হেল্প করতে পারো। সো কাইন্ডলি ডু দ্যাট ফর মি। আর তাছাড়া যদি তোমাদের অন্য কোনো টপিকে, মোটরসাইকেল রিলেটেড, ট্যুরিং রিলেটেড, ইঞ্জিন রিলেটেড, মেকানিক্যাল কোনো কিছু রিলেটেড যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই টপিকের উপর ভিডিওগুলো করার চেষ্টা করবো। এনিওয়েজ, আর দেরি করবো না, চলো শুরু করা যাক আনবক্সিং। লেটস স্টার্ট।
বক্সের ভিতর যে জিনিসগুলো থাকে যদি এক এক করে তোমাদেরকে এক্সপ্লেন করি বা দেখাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ক্যামেরা ইটসেলফ। হ্যাঁ, এটাই হচ্ছে SJCam SJ6 লেজেন্ড। তো এই সাইডে দেখতে পাবে তোমরা যে এখানে একটা মাইক্রো USB স্লট আছে, প্লাস একটা USB পোর্ট আছে। পিছনে পুরোটাই হচ্ছে টাচ স্ক্রিন। এই সাইডে দুটো বাটন আছে, একটা হচ্ছে পাওয়ার বাটন, একটা সেটিংস বাটন। সামনে 3টে LED ইন্ডিকেটর, একটা স্ক্রিন, ক্যামেরার লেন্স। উপরে হচ্ছে একটা অন বাটন, এটা হচ্ছে এই বাটনটা চাপলে পরে ডিরেক্টলি ক্যামেরা অফ থেকে অন হয়ে রেকর্ডিংও চালু হয়ে যাবে। আর এইখানে হচ্ছে স্ক্রু থ্রেড, যেটা কিনা তোমরা যদি কোনো ট্রাইপডে লাগাতে চাও তাহলে এরপরে এই স্ক্রু থ্রেডের উপর লাগাতে পারবে। দ্যাটস ইট। আর নিচে ব্যাটারি কম্পার্টমেন্ট। এনিওয়েজ, এই হচ্ছে ক্যামেরা, দিস ইজ ইট। সো এটা পাশে রাখি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে এই ওয়াটারপ্রুফ কেসিংটা। বাই দ্য ওয়ে, সবার কিছু মানুষ ভাবে যে এই ক্যামেরাটা হচ্ছে কি না ওয়াটারপ্রুফ, বাট না, ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না। ওয়াটারপ্রুফ ক্যামেরাটা তখনই হয় যখন তোমরা এই কেসিংটা ইউজ করবে, ক্যামেরাটাকে এই কেসিংয়ের ভিতর দিয়ে ইউজ করবে। এই কেসিংয়ে ইউজ করাতে হয় কি, ক্যামেরাটা ওয়াটারপ্রুফ হয়ে যায় ঠিকই, বাট যেহেতু এটা আলাদা আর একটা লেয়ার অফ প্লাস্টিক লেন্সের সামনে পড়ে, তো কী হয়, পিকচার কোয়ালিটিটা কিছুটা হ্যাম্পার হয়। সো যতক্ষণ না জল বা কোনো রকম বৃষ্টি কোনো সিনারিও আসছে, চেষ্টা করবে এইটা না ইউজ করার, তো যাতে কী হয় পিকচার কোয়ালিটিটা একদম ভালো পাওয়া যায়। এবার যখন তোমরা এটা ব্যবহার করবে না, তখন তোমরা কিভাবে ক্যামেরাটাকে ইউজ করবে, তার জন্য যেটা আছে সেটা হচ্ছে কিনা এই এটাকে বলে স্কেলেটন মাউন্ট। তো এইটা হচ্ছে কি, ক্যামেরাটাকে বেসিক্যালি জাস্ট চারিপাশ দিয়ে ধরে রাখে উইদাউট এনি ওয়াটারপ্রুফ প্রোটেকশন আর ওয়াটার প্রোটেকশন। এটা জাস্ট এই যে এরকমভাবে ক্যামেরাটাকে ধরে রাখে। তাতে কি হয়, ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি আছে সেটা এফেক্ট পড়ে না, এবং ক্যামেরাটা ইউজ করাও যায়, কোনো জায়গায় মাউন্ট করে ইউজ করা যায়। সো দিস ইজ ইট। এটা জাস্ট একটা প্লাস্টিকের কেসিং। নেক্সট আসছে কিছু মাউন্ট, যেরকম এইগুলো হচ্ছে সিম্পল ফ্ল্যাট মাউন্ট। তো এটা তোমরা কোনো জায়গায়, কোনো ফ্ল্যাট জায়গায়, সামথিং লাইক দিস, ধরে নাও এরকম কোনো ফ্ল্যাট জায়গায় এটাকে এইখানে টেপ আছে, টেপটা পিল অফ করে এখানে এরকম লাগিয়ে দিতে পারবে, যেটা কিনা পরবর্তীকালে এই মাউন্টটা এরকমভাবে আটকানো যায়। দিস ইজ জাস্ট সিম্পল ফ্ল্যাট মাউন্ট। এটা দু রকমের আছে, একটা ফ্ল্যাট আর এটা কার্ভ সারফেসের জন্য। এটা ফ্ল্যাট সারফেস, কার্ভ সারফেসেরটা আমার কাছে আছে। এটা হচ্ছে 360 ডিগ্রি মাউন্ট। এটা দু রকমের আছে। এই যে একটা হচ্ছে এটা যেরকম কার্ভ সারফেসের জন্য, এটা হচ্ছে ফ্ল্যাট সারফেসের জন্য। সেম মাউন্ট, বাট এটা 360 ডিগ্রি ঘোরানো যায়, সামথিং লাইক দিস। ঘুরে গেল।
তো এই মাউন্টগুলোর ইউজ হচ্ছে কি, যে একবার ধরে নাও যেরকম ফ্ল্যাট মাউন্ট, যদি তুমি ফ্ল্যাট মাউন্ট ইউজ করো, তো সেই ফ্ল্যাট মাউন্টটা তুমি একবার, এই যে যেটা এটা হচ্ছে ফ্ল্যাট মাউন্ট, এই ফ্ল্যাট মাউন্টটা একবার যেখানে আটকে যাবে সেখান থেকে তুমি এটাকে সরাতে বা ঘোরাতে পারবে না। তো তুমি অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবে না। আর ক্যামেরাটার ডিরেকশন না এই ডিরেকশন হবে, এই ডিরেকশন হবে, যদি না তুমি কোনো অ্যাঙ্গেল চেঞ্জের অ্যাডাপ্টার লাগাও, তাহলে এটা এরকমই থাকবে। তো এটার এইগুলোর সুবিধা হচ্ছে যে এইগুলো তুমি ডিরেকশন চেঞ্জ করতে পারবে, যে কোনো ডিরেকশানে ক্যামেরাটাকে পয়েন্ট করতে পারবে উইদাউট এনি এক্সটার্নাল অ্যাটাচমেন্ট। সো এগুলো খুব কাজে আসে। নেক্সট হচ্ছে যেটা দেখতে পাবে বক্সে, সেটা হচ্ছে এই যে এটাকে বলে বাইসাইকেল মাউন্ট। তো এই মাউন্টগুলো কাজ হয় যারা বাইসাইকেলে মানে ক্যামেরাটা মাউন্ট করতে যায়, তাদের হ্যান্ডেলে বা বাইসাইকেলের কোনো রকম পাইপে এইটা খুলে, পুরোটা খুলে আসে, এটা এখানে দিয়ে আটকে দিলে হয় কি, এটা একটা বেস তৈরি হয়ে যায় ক্যামেরাটাকে ফিট করার জন্য। নেক্সট আসছে, এটা হচ্ছে স্ক্রু পয়েন্ট। এটা ট্রাইপড বেস। তো ধরে নাও কোনো ট্রাইপডে তুমি তোমার ক্যামেরা মাউন্ট করতে চাও, যার কিনা এরকম স্ক্রু হেড আছে, তো সেইখানে দিস উইল গো লাইক দিস, ব্যাস এরকম একটা হয়ে যাবে, বেস তৈরি হয়ে যাবে, যেখানে তুমি ক্যামেরাটা মাউন্ট করতে পারবে। সিম্পল বাট এফেক্টিভ জিনিস। এটা হচ্ছে সেম, যাদের ধরে নাও কি অ্যাকশন ক্যামেরা বা গোপ্রো ট্রাইপড আছে, তো তারা কি করতে পারে, এই স্ক্রুটা এইখানে লাগিয়ে, এই ক্যামেরার এখানে লাগিয়ে, এই স্ক্রুটা এই ক্যামেরার এখানে লাগিয়ে ওই গোপ্রো স্ট্যান্ডের সাথে এটা কানেক্ট করতে পারে। নেক্সট আসছে কিছু অ্যাডাপ্টার। এগুলো বিভিন্ন অ্যাডাপ্টার এক্সটেনশন তোমার এক্সটেন্ড করার জন্য বা মাউন্টটাকে আরও অন্য অ্যাঙ্গেল করার জন্য, তো এগুলো এক্সটার্নাল অ্যাডাপ্টার। এগুলো সঠিক সময়ে ঠিক টাইমে কাজে আসে। এগুলো নির্দিষ্ট কোনো না, জাস্ট এগুলো এক্সটেন্ডার। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যখন আমরা জানি যে এসডি ক্যামের পুরোটাই পিছনে হচ্ছে টাচ স্ক্রিন, সো টাচ ছাড়া এর সেরকম খুব একটা ফাংশন কাজ করা যায় না। তো টাচ তুমি এই কেসিংটার ভিতর ঢোকালে পরে টাচ আর কাজ করবে না। তবে এই ব্যাকডোরটা যদি তুমি এই ব্যাকডোরটাকে রিপ্লেস করে লাগাও, তাহলে কী হবে, টাচ তোমার কাজ করবে, বাট কম্প্রোমাইজেশন বেড়ে যায়। কেন? কারণ এই ব্যাকডোরটা লাগালে পরে তোমার যে ক্যামেরার ওয়াটারপ্রুফ স্ট্রেংথটা আছে সেটা কমে 3 মিটারে চলে আসে, নাকি 30 মিটার। সো যদি খুব ডিপ মানে জলে যদি না নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, নর্মাল বৃষ্টিতে ইউজ করার জন্য আর টাচ স্ক্রিন একসাথে ইউজ করার জন্য এই ব্যাকডোরটা ইউজ করতে পারো, জাস্ট নো হার্ম ইন ইট। নেক্সট যেটা আসছে, যেটা কিনা সবাই অ্যাভয়েড করে, সেটা হচ্ছে এই ম্যানুয়ালটা। এই ম্যানুয়ালটা আমার মতে বলে খুব ডিটেলসে পড়ার দরকার নেই, বাট একবার চোখ বলানো উচিত। কারণ তুমি ক্যামেরাটা যখন ইউজ করবে, ভালো মন্দ ক্যামেরাটা সব কিছু এর ভিতর লেখা আছে। এটা একবার জানা থাকলে আমার মনে হয় না ছোটোখাটো কোনো প্রবলেমে কোনো বড় ইস্যু হয়ে দাঁড়াবে, সেটা তুমি নিজেই সলভ করতে পারবে। সো এটা ভালো করে তোমরা একবার অবশ্যই দেখবে। নেক্সট এবং লাস্ট যেটা আছে, সেটা হচ্ছে কিনা দিস পিস অফ ক্লথ, যেটা কিনা দেয়া হয়েছে এই ক্যামেরা মোছার জন্য বা লেন্স ইকুইপমেন্ট মোছার জন্য। ওকে, দিস ইজ ইট। এই হচ্ছে আইটেম যা ক্যামেরার সাথে এসেছিলো এবং তাদের ফিচার্স কোথায় ইউজ হয়।
So this is the video quality test of SD Cam. It's recording with its own inbuilt mic. So let's see how the quality is.